মানে কলকাতায় একটা দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে এলাকার মানুষ, বিশেষ করে একটা মুসলিম যুবক, এক প্রতিবাদী মুসলিম যুবক কলকাতায় বিজেপির দাঙ্গা লাগানোর একটা ষড়যন্ত্র ভেস্তে দিয়েছেন। ঘটনাটা ঘটেছে নর্থ কলকাতা, মানে কলকাতা ওয়ার্ড নম্বর 39, মানে 39 নম্বর ওয়ার্ডের। এটা ওই চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলেজ স্ট্রিট চত্বরের পাশে একটা বস্তি এলাকায়। সেখানে একটি শিব মন্দির আছে বস্তির ভিতরে, গলির ভিতরে, এবং সেখানে সেই শিব মন্দিরের ভিতরে থাকা শিবলিঙ্গটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে বিজেপিরই এক নেত্রী। বিজেপির নেত্রী সে নিজে মন্দিরের শিবলিঙ্গ ভেঙে গুড়িয়ে দিয়েছে। গুড়িয়ে দিয়ে আশপাশে যেহেতু বস্তি এলাকা, ফলে মুসলিম পরিবারও আছে, ফলে তাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র প্ল্যানিং করেছিল। কিন্তু ঘটনার সাথে সাথেই সেখানে কিন্তু পৌঁছে যায় এলাকার লোকজন, এলাকার সচেতন মানুষ, এবং বিশেষ করে এক মুসলিম যুবক, প্রতিবাদী যুবক, মোহাম্মদ মাজিদ সম্ভবত নাম। তো সেই মোহাম্মদ মাজিদ, সে প্রতিবাদী যুবক, সেই এলাকায় যায় এবং সাধারণ মানুষকে নিয়ে পুরো বিষয়টাকে মিডিয়ার সামনে তুলে ধরার চেষ্টা করে। প্রত্যেক অনুরোধ করবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। এই ঘটনা ঘটতে ঘটতে বেজে গেছে, মানে কলকাতায় একটা দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে এলাকার মানুষ, বিশেষ করে একটা মুসলিম যুবক, এক প্রতিবাদী মুসলিম যুবক কলকাতায় বিজেপির দাঙ্গা লাগানোর একটা ষড়যন্ত্র ভেস্তে দিয়েছেন। ঘটনাটা ঘটেছে নর্থ কলকাতা, মানে কলকাতা ওয়ার্ড নম্বর 39, মানে 39 নম্বর ওয়ার্ডের। এটা ওই চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলেজ স্ট্রিট চত্বরের পাশে একটা বস্তি এলাকায়। সেখানে একটি শিব মন্দির আছে বস্তির ভেতরে, গলির ভেতরে, এবং সেখানে সেই শিব মন্দিরের ভেতরে থাকা শিবলিঙ্গটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে বিজেপিরই এক নেত্রী। বিজেপির নেত্রী সে নিজে মন্দিরের শিবলিঙ্গ ভেঙে গুড়িয়ে দিয়েছে। গুড়িয়ে দিয়ে আশপাশে যেহেতু বস্তি এলাকা, ফলে মুসলিম পরিবারও আছে, ফলে তাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র প্ল্যানিং করেছিল। কিন্তু ঘটনার সাথে সাথেই সেখানে কিন্তু পৌঁছে যায় এলাকার লোকজন, এলাকার সচেতন মানুষ, এবং বিশেষ করে এক মুসলিম যুবক, প্রতিবাদী যুবক, মোহাম্মদ মাজিদ সম্ভবত নাম। তো সেই মোহাম্মদ মাজিদ, সে প্রতিবাদী যুবক, সেই এলাকায় যায় এবং সাধারণ মানুষকে নিয়ে পুরো বিষয়টাকে মিডিয়ার সামনে তুলে ধরার চেষ্টা করে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এটা নিয়ে দুটো ভিডিও করেছেন। আপনারা জানেন বিজেপি 2026-এ পশ্চিমবাংলায় চুরি চামারি চিটিংবাজি করে ক্ষমতায় এসেছে, কিন্তু আসার পর থেকে মানুষের উপর বুলডোজার থেকে শুরু করে, মানে হকার বেকার টোটো থেকে শুরু করে, জিনা হারাম বস্তিবাসী থেকে শুরু করে, ছোট ব্যবসায়ী শুরু করে সবার জিনা হারাম করে ছেড়ে দিয়েছে, তাদের জীবন জীবিকা কেড়ে নিয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন মহিলাদের সাথে যে সমস্ত প্রতিশ্রুতি করা হয়েছিল, সেই সমস্ত প্রতিশ্রুতি পালনেও ব্যর্থ। চারিদিকে যখন বিক্ষোভ চলছে, দফায় দফায় বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত, বিডিও অফিসে মহিলারা হামলে পড়ছেন, রাস্তা অবরোধ করছেন, সেরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এমনকি যাদবপুরে প্রতিবাদী ছাত্রদেরকে দেশদ্রোহী তকমা দেওয়ার জন্য তারা যাদবপুর ইউনিভার্সিটির মতো জায়গায় হামলা চালাচ্ছে। পুরো বিষয়টাকে দৃষ্টি ঘোরানোর জন্য পরিকল্পিতভাবে একটি বস্তি এলাকাতে, কলকাতার বুকে, একদম সেন্ট্রাল কলকাতা একদম পাশেই, সেখানে উত্তর কলকাতা একদম সেন্ট্রাল কলকাতার মাঝামাঝি কলেজ স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউর কাছে, সেখানে একটি পাড়ায় 39 নম্বর ওয়ার্ডে, সেখানে একটা এলাকায় একদম সেই বিজেপি নেত্রী, মানে কর্মী, তার নিজের পাড়ার মধ্যে নিজেদের মন্দির সেটা ভেঙে, তার ভিতরে থাকা শিবলিঙ্গটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। প্ল্যানিং ছিল যে সেখানে মুসলিম মহল্লা, মুসলিমদের উপর দোষ চাপিয়ে বিষয়টাকে সাম্প্রদায়িক একটা দাঙ্গার রূপ দেওয়া। মানে পৃথিবীর এরকম কোনো ধার্মিক দেখিনি যারা নিজের ধর্মকে মারে, নিজের ধর্মের আরাধ্য দেবতাদের মূর্তি ভাঙে, বা নিজেদের ক্ষতি করে অন্যের উপর দোষ চাপায়। এরকম ধরনের ধার্মিক আমি ভাই দেখিনি। কিন্তু তথাকথিত এই সনাতনীদের কিন্তু এই স্বভাবটা আছে, নিজেরাই নিজেদের ক্ষতি করবে এবং ভিকটিম কার্ড খেয়ে নেবে। তাহলে বুঝতেই পারছেন কেসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ পুরো পরিকল্পিত ছিল এই কেসটাকে ঘটিয়ে দেওয়া। কিন্তু এই এলাকার মানুষ এবং এই যুবক মোহাম্মদ মাজিদ, তারা বিষয়টা নিয়ে যখনই প্রশাসনের নজরে আনে এবং সরাসরি থানায় গিয়ে তারা কমপ্লেন করে, লিখিত কমপ্লেন করে, তারপর পুলিশ এসে এই উমেশ দাস, আর কি বললো, রীনা দাস, তো রীনা দাসকে পায়নি, তার হাজবেন্ড উমেশ দাস, তাকে গ্রেপ্তার করে। তারপরে তার শালা এসে আবার ওই মন্দিরে থাকা শিবলিঙ্গ বা ভাঙাচোরা জিনিসগুলো, সেইগুলোকে হাঁটিয়ে মানে পরিষ্কার করে লুকিয়ে ফেলানোর চেষ্টা করে। তাকেও এলাকার মানুষ ধরে লাস্টে পুলিশের হাতে তুলে দেয়। মানে বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন লেভেলে গেছে। মানে একদম হিন্দু হয়ে হিন্দুদের পুজো করা শিবলিঙ্গ সেটাকে নিজেরা ভাঙছে, ভেঙে মুসলিমদের গালে দোষ চাপানোর খেলা। মানে বিজেপির থেকে নোংরা এরকম, বা বিজেপি আরএসএস এর মতো নোংরা কোন দল সারা পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এটা কিন্তু পশ্চিমবাংলায় এর আগেও আমরা দেখেছি, এর আগে আমরা মুর্শিদাবাদে অনেকগুলো ঘটনা দেখেছি এবং অন্যান্য জেলাতেও দেখেছি, যেখানে নিজেরাই মূর্তি ভেঙে মুসলিমদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ধারাবাহিক পশ্চিমবাংলায় এরকম প্রচুর ঘটনা আমরা এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি। আপনাদের সেই তালিকা বের করতে বলি, আমি জাস্ট তালিকা আপনাদের একটা দেখাই।
টোটাল এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এরকম নিজেরাই মন্দির ভেঙেছে, মূর্তি ভেঙেছে, আপনাদের একবার দেখি ফাইলটা কোথায় আছে। পশ্চিমবঙ্গে মন্দির ভাঙায় গ্রেপ্তার হিন্দু। আপনাদের পুরো তালিকাটা দিয়ে দিই, আমার এখানে সেভ করা আছে। মানে টোটাল এখনো পর্যন্ত পশ্চিমবাংলাতে এরকম বহু কেস হয়েছে যে কেসগুলোতে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে হিন্দুরাই হিন্দুদের মূর্তি ভাঙছে, মন্দির ভাঙছে আর দোষ চাপাচ্ছে মুসলিমদের ঘাড়ে। পরে তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে সবগুলোই হিন্দু, এবং ইভেন পাকিস্তানের পতাকা মসজিদের পাশে লাগাতে গেছে, সেখানে অশোকনগরের দিকে আপনার মনে আছে, সেখানে পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। আপনাদের একটা তালিকা দিই ছোট করে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সময়ে মন্দির ও মূর্তি ভাঙচুরের তদন্তে পুলিশ প্রশাসন যে সকল হিন্দু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমি উদাহরণ দিচ্ছি। নারায়ণ হালদার, অক্টোবর মাসের ঘটনা 2025-এর। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কালী মূর্তি ভাঙচুরের ঘটনায় 28 বছর বয়সী স্থানীয় যুবক নারায়ণ হালদারকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জেরায় সে স্বীকার করেছে মদ্যপ অবস্থায় কাজ করেছিল। যদিও পরবর্তীকালে বিজেপি প্রচার করেছিল নারায়ণ দাস তৃণমূল করে, অমুক করে, তমুক করে, কিন্তু বেসিক্যালি তাকে বিভিন্ন বিজেপি আরএসএস এর, বিশেষ করে আরএসএস এর বিভিন্ন সঙ্গের যে তাদের ট্রেনিং ফেনিং হয় সেই সমস্ত ছবি টবি দেখা গেছিল। তো এছাড়াও আরো অনেকগুলো কেস আছে। এছাড়াও আরেকটা হচ্ছে ধরুন প্রসেনজিৎ ঘোষ। এই প্রসেনজিৎ ঘোষ একা নয়, এর সাথে আরো অনেকে ছিল। সেটা হচ্ছে নদিয়ার চোপড়ায় দলীয় কন্দলের জেরে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে একটি সরস্বতী মূর্তি ভাঙচুরের ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষকে গ্রেপ্তার করা হয়। সে নিজে ওই মূর্তি ভাঙার কথা পুলিশের কাছে স্বীকার করে। এই নিয়ে তখন বিশাল তোলপাড় হয়েছিল। এছাড়াও সুব্রত দাস ও তার সহযোগীরা মিলে উত্তর চব্বিশ পরগনায় ঘটনা ঘটেছিল। মধ্যমগ্রাম ও বারাসাত সংলগ্ন এলাকার একটি স্থানীয় মন্দিরের শিবলিঙ্গ ও প্রতিমা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে সুব্রত দাস সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্ত সিসিটিভি ফুটেজ দেখা যায় জমি সংক্রান্ত পারিবারিক শত্রুতা ও স্থানীয়দের মধ্যে দৃষ্টি আকর্ষণের খাতে ঘোরাতে রাতে অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছিল। তারপর বিজয় মণ্ডল, হাওড়ায় ঘটনা। উলিবিরিয়া একটি শীতলা মন্দিরে প্রতিমা ভাঙচুর ও প্রণামী বাক্স চুরির অভিযোগে বিজয় মণ্ডল নামের একজন যুবককে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় এটি কোনো সাম্প্রদায়িক বা ধর্মীয় বিদ্বেষের ঘটনা ছিল না, মূলত চুরির উদ্দেশ্যে ছিল। মানে হিন্দু হয়ে হিন্দু মন্দিরে চুরি করছে, মূর্তি ভাঙচুর করছে। রাজেশ পাল, পূর্ব বর্ধমানের কেস। কাটোয়ার একটি অঞ্চলে রাতের অন্ধকারে কালী মন্দিরে প্রতিমা ভাঙার অভিযোগে স্থানীয় বাসিন্দা রাজেশ পালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদে প্রকাশ পায় যে ব্যক্তিগত ক্ষোভ ও পারিবারিক বিরোধের জেরে উত্তেজনা বৃদ্ধির উদ্দেশ্যে সে মদ্যপ অবস্থায় কাণ্ড ঘটিয়েছিল। সব ভক্ত, সব ধর্ম, মানে বিশাল বড় মানে বিষয়। তারপর যে কার্তিক পরামানিক, হুগলি চন্দননগর মহকুমা এলাকায় একটি সার্বজনীন দুর্গা উৎসবের কাঠামোর প্রতিমা ভাঙচুরের ঘটনায় মানুষের ভারসাম্যহীন মদ্যপ কার্তিক পরামানিককে পুলিশ গ্রেপ্তার নেয়। স্থানীয় প্রথমে এটিকে উদ্দেশ্য প্রণোদিত নাশকতা বলে করলেও প্রমাণ দেয়। যাই হোক, এরকম প্রচুর তালিকা, মানে তালিকার কোনো শেষ নেই। আপনি যদি একটু গুগল করেন দেখবেন যে বিগত 2-3 বছরের মধ্যে এরকম না হলে 15 থেকে 20টি ঘটনা আপনি পেয়ে যাবেন যেখানে, এবং এই যে যারা যারা গ্রেপ্তার হয়েছে অধিকাংশই দেখবেন সবই বিজেপি আরএসএস এর ভাইরাস আক্রান্ত, সব জঙ্গি একটা। তো যাই হোক, তো কলকাতার বুকে এই যে এইরকম একটা পরিবেশের মধ্যে হঠাৎ করে একজন হিন্দু, উমেশ দাস, তার বউ বীণা দাস, তারা মিলে নিজেদের এলাকায় একটা মন্দিরের শিবলিঙ্গ ভেঙে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে। যাই হোক, এলাকার সচেতন মানুষ, এলাকার প্রতিবাদী যুবক মোহাম্মদ মাজিদ, তারা এগিয়ে এসে বিষয়টা নিয়ে থানায় জানায় এবং পুলিশ তাদের গ্রেপ্তার করে।